নবাব সিরাজউদ্দৌলা তিনি ছিলেন নবাব খানদানের একজন। তিনার নানা আলীবর্দী খাঁ 1740 থেকে নিয়ে 1756 অবধি তিনি বাংলার নবাব ছিলেন। তিনার মা আমিনা তিনি ছিলেন রাজকন্যা আলীবর্দী খানের মেয়ে। তিনার পিতা নবাব সিরাজউদ্দৌলার পিতার ছিলেন জৈনুদ্দিন, তিনি ছিলেন বিহারের একটি অঞ্চলের রাজা। শুধু তাই নয়, এই নবাব সিরাজউদ্দৌলার নানা যখন ইন্তেকাল করেন তার পূর্বে এই নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁ এই কথা বলে যান যে আমার ইন্তেকালের পরে আমার জায়গায় আমার নাতি তথা সিরাজউদ্দৌলাকে নবাব বানানো হবে, কেননা আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। নবাব সিরাজউদ্দৌলা তিনি 9 এপ্রিল 1756 থেকে নিয়ে 2 জুলাই 1757 তথা 1 বছর 3 মাস তিনি বাংলার নবাব ছিলেন। শুধু বাংলা নয়, বাংলা, উড়িষ্যা এবং বিহারের তিনি তখনকার রাজা, তখনকার নবাব। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের যে এই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল কে? কেন নবাব সিরাজউদ্দৌলার এত সৈন্যবাহিনী থাকার পরেও পলাশির যুদ্ধতে তাকে হার মেনে নিতে হলো? ইংরেজদের সম্মুখীন কেন তিনার সৈন্যরা জয়লাভ করতে পারল না? প্রিয় ভাই, আসুন আমরা একটু ইতিহাসের দিকে যাই। নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব এবং ইংরেজদের সবচাইতে বড় পথের কাঁটা ছিলেন। তাই তিনি যখন ইংরেজদের বিরোধিতা শুরু করলেন তখন ইংরেজদের সাপোর্ট নিয়ে, পক্ষপাতিত্ব নিয়ে এই বাংলার নবাবকে শেষ করার জন্যে সর্বপ্রথম যিনি ইংরেজদের কাছে দরখাস্ত করেন তিনি অন্য কেউ নয়, তিনি ছিলেন কলকাতার বিখ্যাত ধনী ব্যক্তি জগৎ শেঠ। এই জগৎ শেঠ সর্বপ্রথম ইংরেজদেরকে বলে যে এই নবাব সিরাজউদ্দৌলাকে মেরে দাও। কলকাতার বড় ব্যবসায়ী উমি চাঁদ বা আমির চাঁদ, রাজা রাজবল্লভ, এরা কে? এরা সবাই ছিল দেশের শত্রু, এরা সবাই ছিল বিশ্বাসঘাতক। এই জগৎ শেঠের মতন ব্যক্তি, উমি চাঁদ, রাজা রাজবল্লভ, এরা ওই যুগের সবচাইতে বড় কুখ্যাত দেশদ্রোহী ছিল, যারা নবাব সিরাজউদ্দৌলার পদ থেকে, নবাব সিরাজউদ্দৌলাকে পদ থেকে সরানোর একটি কুপ্ররোচনা করেছিল। যখন ইংরেজের জেনারেল ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলাকে টেক্কা না দিতে পেরে জগৎ শেঠের সঙ্গে মিটিং করে, আর ওই জগৎ শেঠ কলকাতার মাটিতে একটি মিটিং ডাকে এবং সেই মিটিংয়ে ওই যুগের কুখ্যাত বদমাশেরা সেখানে উপস্থিত। রাজা মহেন্দ্র রায় উপস্থিত, রাজা রামনারায়ণ উপস্থিত, রাজা রাজবল্লভ উপস্থিত, কৃষ্ণ দাস উপস্থিত এবং তারপরে পরে মীর জাফরও উপস্থিত। তারা সবাই প্রস্তাব দিল নবাবকে সরিয়ে এখানে মীর জাফরকে বসাতে হবে। মীর জাফর যে চেয়ারে বসেছিলেন সেখান থেকে দাঁড়িয়ে গেলেন, এটা কি করে হয়? তখন তারা মীর জাফরকে বুঝালো যে মীর জাফর, আমরা তো তোমাদের খানদান থেকে নবাবিকে সরাতে চাইছি না, বরঞ্চ সিরাজউদ্দৌলাকে সরিয়ে ওখানে তোমাকে বসাতে চাইছি। এই জগৎ শেঠের মতন কুখ্যাত লোক ইংরেজদেরকে আর্থিক দিক দিয়ে কোনো অভাব অন্টনে পড়তে দেয়নি, অথচ এত বড় বিশ্বাসঘাতক যে ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো তার নাম আজকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হলো। কেন? কি কারণ? মীর জাফরকে ভিলেন বানানো হলো। আরে ভাই, মীর জাফর যে ভিলেন হলো, ভিলেন বানালো কে? জগৎ শেঠের নামটা উচ্চারণ হবে না? যে ওই যুগের সবচাইতে বড় ভারত স্বাধীন আন্দোলনের পথের কাঁটা ছিল সে, ইংরেজদের তোষর ছিল সে। পলাশির যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয় ভাই, পলাশি একটি চেতনা, পলাশি একটি চেতনা। সেই দিন যারা পলাশির যুদ্ধতে নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা করেছিল বাস্তবে তারাই ছিল দেশদ্রোহী। সেই দিন 1757-তে যখন ইংরেজ ক্লাইভ 13ই জুন মাত্র 3000 সৈন্য নিয়ে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নেয় এবং 9ই জুন কাটোয়া দখল করে নেয়। নদী পার হয়ে যখন নদীয়ার পলাশিতে উপস্থিত হয় 22শে জুন, তখন সেই ইংরেজ সেনাপতি ক্লাইভ 22শে জুন নদীয়ার পলাশির ময়দানে পৌঁছে যায়। সেখানে নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে আগেই উপস্থিত। একদিকে ইংরেজদের মাত্র 3000 সৈন্য, তারপরেও বলা হয় 500 ছিল ইংরেজ আর 2500 ছিল ভারতের ওই জগৎ শেঠের মতন, রাজা রাজবল্লভের মতন, উমি চাঁদের মতন কুখ্যাত দেশদ্রোহীরা, ওই যুগের আতঙ্কবাদীরা। কিন্তু তাদের নাম আপনি ইতিহাসে পাবেন, ইতিহাসের নাম পাবেন কোথা? কার নাম? মীর জাফরের নাম। কেন জগৎ শেঠকে লুকানো হলো? কেন রাজা মহেন্দ্র রায়কে লুকানো হলো? কেন রাজা রামনারায়ণ রায়কে লুকানো হলো? কৃষ্ণ দাসের নামটা ইতিহাসের পাতা থেকে কেন মুছে ফেলে দেওয়া হলো? কেন মীর জাফরের নামটা কেন এত প্রচার প্রসার হলো? প্রিয় ভাই,
যখন নবাব সিরাজউদ্দৌলা রাগাদিকে 3000 সৈন্য নিয়ে ইংরেজ সেনাপতি ক্লাইভ উপস্থিত হলো 22 জুন 1757-তে, তখন একদিকে নবাব সিরাজউদ্দৌলার 50,000 সৈন্য, কিন্তু এই 50,000 সৈন্যকে অস্ত্র চালানোর কোনো অধিকার তখন তারা দেয়নি। তখন তারা কারা? নবাব সিরাজউদ্দৌলার যেই সমস্ত বিশ্বাসঘাতকরা ছিল, তারা মনে করেছিল যে আজকে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। দেশের বিশ্বাসঘাতকতা করা ওই সন্তানেরা বুঝতে পারেনি যে আজকে বিশ্বাসঘাতকতা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে নয়, আজকে বিশ্বাসঘাতকতা করছি আমরা লক্ষ লক্ষ ভারতীয়দের সঙ্গে, আমরা ভারতবাসীর সঙ্গে, আমরা ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। আর জিতিয়ে ইংরেজকে, জিতিয়ে দিচ্ছি ইংল্যান্ডকে। যাদের বিশ্বাস করতেন নবাব সিরাজউদ্দৌলা, তারা কারা? উমিচাঁদ, তিনার সেনাপতি রায় দুর্লভ, প্রধান সেনাপতি মীর জাফর, নবাব সিরাজউদ্দৌলার দেওয়ান রামচাঁদ, মুন্সি নবকৃষ্ণ, আর এগুলোকে বাদ দিয়ে তো সবচাইতে বড় সে ছিল কে? সবচাইতে বড় ধনী শেঠ, জগৎ শেঠ। আর মাত্র 24 বছরের জওয়ান নবাব সিরাজউদ্দৌলাকে এইরকমভাবে জগৎ শেঠের মতন কুখ্যাত লোকেরা, কৃষ্ণ দাসের মতন কুখ্যাত লোকেরা, রামচাঁদের মতন কুখ্যাত লোকেরা পলাশির যুদ্ধতে বাধ্য করে, এবং পলাশির যুদ্ধ 22 জুনে অ্যারেস্ট হন এবং 2 জুলাই তাকে হত্যা করে দেওয়া হয়, তাকে মেরে দেওয়া হয়। এ প্রিয় ভাই, একজন ইংরেজ লেখক লিখছেন হিন্দু মহাজনদের অর্থ আর ইংরেজ সেনাপতিদের তরবারি বাংলার মুসলমানদের রাজত্বের বিপর্যয় ঘটিয়েছে। কেন? নবাব সিরাজউদ্দৌলাকে তারা হারায়নি, তারা হারিয়েছে বাংলাকে, তারা হারিয়েছে ভারতকে। আর একজন লেখক লিখেছেন যে একটি পলাশির যুদ্ধই যথেষ্ট ছিল ভারত থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য। আপনি ভাবতে পারেন, ওই পলাশির যুদ্ধই হতো ইংরেজদের শেষ যুদ্ধ, যদি জগৎ শেঠের মতন কুখ্যাত বদমাশেরা অর্থ দিয়ে, সৈন্য দিয়ে, সব কিছু দিয়ে ইংরেজদের সহযোগিতা না করতো, যে দেশদ্রোহী যারা দেশকে লুটেছে তাদের সহযোগিতা যদি না করতো, তো সেই দিন কোনোদিনই আসতো না যে ইংরেজরা আমাদের উপরে রাজত্ব করতো। প্রিয় ভাই, ইতিহাসের পাতা থেকে কেন এদের নামকে লুকিয়ে দেওয়া হলো, মুছে দেওয়া হলো, আর হাইলাইট করা হলো ধোঁকাবাজ, গাদ্দার মীর জাফরকে? আমি বলি না মীর জাফর সাধু, কিন্তু মীর জাফরের চাইতেও কোটি গুণ দোষী যারা, তাদের নামটা আজকে প্রকাশ হচ্ছে না কেন? নবাব সিরাজউদ্দৌলা কি কোনো ধর্মযুদ্ধতে নেমেছিলেন? না, নবাব সিরাজউদ্দৌলার যেটা যুদ্ধ ছিল সেটা ছিল ভারত স্বাধীন আন্দোলনের যুদ্ধ। এর জন্য আমরা আশা রাখবো যে আপনারা আসল ইতিহাসটা জানবেন, এবং বিশেষ করে পলাশির যুদ্ধের যারা মেন ভিলেন, যারা মেন দোষী, তাদের নামটা প্রকাশ হবে। জগৎ শেঠের মতন কুখ্যাত লোকেরা কেন গাদ্দারদের লিস্টে নেই, কেন শুধু মীর জাফরকেই ওই লিস্টে রাখা হয়েছে? আল্লাহ যেন আমাদের সকলকে এই সঠিক তথ্য এবং সঠিক ইতিহাস জানার তৌফিক দান